সবাই কেমন আছেন? আজকে আমরা জানবো বগা লেকের জন্ম রহস্য নিয়ে। চলুন শুরু করা যাক। বান্দরবনের যে কয়েকটি দর্শনীয় স্থান আছে বগা লেক, তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয়দের মাঝে একটা। প্রকৃতি তার নিজ খেয়ালে পাহাড়ের উপর জলরাশি সঞ্চয় করে তৈরি করেছে এই হ্রদ। সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 2400 ফুট। পাহাড়ের চূড়ায় 15 একর জায়গা জুড়ে ছড়িয়ে আছে এই অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত এই হ্রদ। পাহাড়ের চূড়ায় নীল জলের আস্তর নীল আকাশের সাথে মিশে তৈরি করে এক প্রাকৃতিক মনোমুগ্ধকর সৌন্দর্য। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখতে হয় পাখা পাহাড় আর জলের মেলবন্ধন। প্রকৃতি এখানে ঢেলে দিয়েছে একটা সবুজের ছোঁয়া, যেন তুলির আঁচড়ে বগা লেকের পুরো জায়গা সেজেছে ক্যানভাসের রঙে, আর প্রকৃতি তার আপন খেয়ালে এঁকেছে জলছবি। বগা হ্রদ বা বগা কাইন বা ড্রাগন লেক দু ধরনের মানুষের কাছে অত্যন্ত প্রিয়। একদল মানুষ চান বগা লেকে তার সৌন্দর্য দেখতে, তাতে মুগ্ধ হতে, আর একদল মানুষ যান এই স্থানটিকে একটি বেস ক্যাম্পের মতো করে আশেপাশের এলাকাগুলোকে অ্যাডভেঞ্চার করতে, যার ফলে বগা লেক দিনে দিনে ভ্রমণ পিপাসু মানুষের কাছে একটি মেলায় পরিণত হচ্ছে। বগা লেকের জন্ম ইতিহাস নিয়ে স্থানীয় পাহাড়ি গ্রামগুলোর একটি মজার লোককথা প্রচলিত রয়েছে। সেটা অনেক অনেক দিন আগে একটি চোঙা আকৃতির পাহাড় ছিল। দুর্গম পাহাড় ঘন অরণ্যে ঢাকা। পাহাড়ের কোলে বসবাস করত নানান নৃগোষ্ঠী মানুষ, বম, তঞ্জা, ত্রিপুরা প্রভৃতি। সেই পাহাড়ের কাছাকাছি গ্রামগুলো থেকে প্রায় গবাদি পশু আর ছোট ছোট শিশুরা সেই পাহাড়িতে হারিয়ে যেত। অতিষ্ঠ গ্রামবাসীদের মধ্যে সেই সাহসী যুবকদের এক দল এর কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখে সেই পাহাড়ের চূড়ায় গর্তে এক ভয়ঙ্কর দর্শন বগা বাস করত। বম ভাষায় বগা মানে ড্রাগন। তারা কয়েকজন মিলে সেই ড্রাগনটিকে আক্রমণ করে মেরে ফেলে। ড্রাগনটির মৃত্যুর সাথে সাথে ড্রাগনের গুহা থেকে ভয়ঙ্কর গর্জনের সঙ্গে আগুন বেরিয়ে আসে। সেই আগুন আশেপাশের সবকিছু পুড়িয়ে ফেলে। নিমেষেই সেই পাহাড়ের চূড়ায় মনোরম একটি পাহাড়ি লেকের জন্ম হয়, আর সেই গর্তটি থেকে বাদরের গুহা নামে পরিচিত হয়। তবে বগা লেকের সৃষ্টির রহস্য নিয়ে বাংলাদেশের ভূতত্ত্ববিদগণ মনে করেন বগা লেক মূলত মৃত আগ্নেয়গিরির জ্বালামো। বগা লেকে যাওয়ার সেরা সময় হচ্ছে শীতকাল। তো যদি আমাদের এই কাহিনীটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। এরকম আরো মজার মজার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো এতক্ষণে বিদায় জানাচ্ছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন।